হাই ফ্রেন্ডস, আমি এখন আছি মারগ্রামের সেই বিশাল বহুল রাধা মাধব মন্দির, যেটা আমি আপনাদের আজ দর্শন করাবো। পুরোটা ভিতর থেকে সব দেখাবো। যদি আপনি এই মন্দিরে আসতে চান, কোথা থেকে আসবেন? মানকর থেকে কোটাগ্রাম যেতে যে রাস্তা পড়ে মাঝখানে পড়ে মারগ্রাম, সেই মারগ্রামে যদি আসেন, গ্রামের মধ্যে এত বড় মন্দির ভাবা যায় না। আমাদের বোধহয় বর্ধমান ডিস্ট্রিক্টে এত বড় মন্দির আছে কিনা মানে ভাবার বিষয় আছে। টোটাল মন্দিরের এক্সপেন্স খরচা হচ্ছে 5.5 কোটি টাকা প্লাস। এবং এই মন্দিরে আপনি আসলে সারাদিনের জন্য পুকুর থেকে আরম্ভ করে দর্শন জায়গা, বসার জায়গা থেকে প্রকৃতির সুন্দর দৃশ্য, ইভেন এখানে আপনি প্রসাদও পাবেন। হ্যাঁ, এখানে আপনি সারাদিন থাকার জন্য প্রসাদ, খাওয়া দাওয়া সব সুবন্দোবস্ত আছে। যদি একদিনের জন্য আপনি টাইম পান, তাহলে এখানে ঘুরে যান। সেই বিশাল বহুল মন্দির দেখতে খুব সুন্দর মন্দির। চলুন আর কথা বাড়াবো না, আপনাদের এবার মন্দিরের টোটালটা আমি ঘুরে ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন এবং দেখতে। এই যে আমরা প্রথমে আপনার দেখাচ্ছি আমার মারগ্রামের সেই চৈতন্য তরুণ। এটা হচ্ছে চৈতন্য তরুণ, এইটা হচ্ছে ফার্স্ট গেট। এদিক থেকে আমরা, এদিক থেকে নয়, আমরা আসলাম এদিক থেকে এসে আমরা এই গেটে আমরা এখন আছি, বাইরের এই গেটে চৈতন্য তরুণ। এই যে গেট, ফার্স্ট গেট, এটা দেখতে পাচ্ছেন মন্দিরের। এটা এরিয়াটা অনেকটাই বড়। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হচ্ছে। পিছনটা এখান থেকে টোটালটাই ঢালাই করে রাখা আছে এবং খুব সুন্দর আপনারা দেখছেন। এটা ফার্স্ট গেট। চলুন আমরা এবার ভিতর দিকে যাব। ভিতর দিকে আমি আপনাদের দেখাবার চেষ্টা করব সেকেন্ড গেট, থার্ড গেট এবং ভিতরটা দেখতে যাবেন। চলুন আমার সঙ্গে, চলুন আমরা ভিতরটা দেখার ব্যবস্থা করছি। ভিতরে যাওয়ার আগে আমি এই গেট, সেকেন্ড গেট দেখতে পাচ্ছেন। সেকেন্ড গেটে যাওয়ার আগেই দেখুন, আমি এদিকে ডান দিকে একটা দেখব, এখানে সুন্দর একটা পুকুর আছে। আমি পুকুরটা আপনাদের দেখার ব্যবস্থা করছি। বড় গেট খুলে দিল। এই গেট থেকে খুলে এই যে এখানে পুকুর, এখানে বসার জায়গা, খুব সুন্দর জায়গা দেখছেন। এই দেখুন এখানে পুরো পুকুর আছে এবং পুজোর জন্য পদ্ম ফুল এখানে মানে পদ্ম চাষও হয়, দেখছেন একদম। দেখুন সুন্দর পদ্ম পুকুর, এখানে দেখো পদ্ম ফুলে ভর্তি, চারটিতে ভর্তি, পুরো দেখতে পাচ্ছেন আপনারা। পুরো দেখুন সুন্দরময় এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আউট ব্যাক থেকে আমি যদি মন্দিরটাকে দেখাই, দেখুন মন্দিরটা এই দৃশ্য, অপূর্ব এক মন্দির। আপনারা আসলে সবার এখানে মন লাগবে। একদিনের জন্য এখানে ঘুরতে আসতে পারেন, প্রসাদেরও ব্যবস্থা আছে। এটা হচ্ছে মন্দিরের সেকেন্ড গেট। এই যে দেখতে পাচ্ছেন আপনার লেখা আছে নিতাই দরজা। এটা হচ্ছে কি মন্দিরের সেকেন্ড গেট। মন্দিরের এটা ব্যাক সাইড, পিছন দিয়ে আমি দেখাচ্ছি মন্দিরের সেকেন্ড গেট। এখান দিয়ে ঢুকবেন এই যে মন্দিরের চারপাশে, এবং এদিকে খুব সুন্দর একটা মাঠ, এবং এদিকে দেখবেন পুরো একটা সুন্দর পুকুর করা আছে, বসার জায়গা। দেখেন খুব সুন্দর এই বসার জায়গাটা, এবং এখানে বড় আপনার বসার একটা জায়গা, যেখানে নাম সংকীর্তন হয় রাধা মাধবের। এখানে ভোগের ব্যবস্থা থেকে আরম্ভ করে সব ব্যবস্থা এখানে আছে। একদিনে যদি আপনারা ঘুরতে আসেন, তাহলে অবশ্যই বলবো এখানে একদিনের জন্য ঘুরতে আসতে পারেন। আপনি মানকর থেকে কোটাগ্রামের দিকে যেতে মাঝখানে মারগ্রাম নাম, এখান থেকে যদি ঘুরে আমাদের এই যে বিগ্রহ দেখতে পাচ্ছেন রাধা মাধবের, হ্যাঁ, যেহেতু এখন বন্ধ আছে থালা মারা, দেখতে পাচ্ছেন এই দেখুন বিগ্রহ। এখানে আপনাকে আরও ভালো করে যদি দেখাই, এই সেই আমাদের রাধা মাধবের বিগ্রহ এখানে দেখতে পেলেন। এখানে মন্দির চত্বরটাও ভালো করে দেখে নিন, খুব সুন্দর জায়গা। সব জায়গাতে আপনার মার্বেল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর দেখছেন। ওই যে দাদা দুজনা সবসময় পরিষ্কার করছে এনারা। হ্যাঁ, যদি দেখেন মন্দিরের উপরটা খুব সুন্দর, একদম খুবই বিশাল মন্দিরটা, এবং খুবই সুন্দর করা, খুবই বড়। এত বড় মন্দির আমাদের এই আশেপাশে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এই মন্দিরটা খুবই বড়। এবং এই মন্দির আপনি দেখছেন যে খরচা 5.5 কোটি টাকা খরচা টোটাল মন্দিরের ডেকোরেশন সব কাজ করতে। এবং এখানে এসে যা দেখলাম, এখানে ভোগের ব্যবস্থা আছে এবং খুব সুন্দর একটা জায়গা, ঘোরার জায়গা। দেখলে আপনার মন এখানে ভরে যাবে। আমার তো এখানে এসে দেখেই খুব সুন্দর লাগছে। ঠিক আছে, গোটা জায়গাটা মার্বেল করা, আপনি যদি দেখতে চান। সেই রাধা মাধবের মন্দিরের প্রসাদের জায়গা, এখানে প্রসাদ পাওয়া হয়। আপনারা যারা আসবেন এখানে সুন্দরভাবে প্রসাদ পাবেন। এখানে প্রসাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রসাদ খাওয়ানো হয়। এখান থেকে এদিকে বাইরে একটা গেট আছে, এখানে মানে আপনি রাধা মাধবের প্রসাদ পাবেন এখানে। হ্যাঁ, এখানে আসলে এখানে 60 টাকা টিকিট করতে হয়। হ্যাঁ, সে তার বিনিময়ে এখানে আপনি প্রসাদ পাবেন, এবং খুব সুন্দর জায়গা, আপনি একবার দেখতে পারেন। এই মন্দির চত্বরের এই সামনেটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে দাদারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে রয়েছে। এখানে যদি আসেন, মন্দিরের খুব সুন্দরভাবে করা এই যে মন্দির। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা বন্ধ আছে, দেখুন এর প্লেসটা খুব সুন্দর। ঠিক আছে, এই মন্দিরের এই পুরো চত্বর। এইবার দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে
সাজানো। এটা মন্দিরের বাইরে, এখানে নাম সংকীর্তন হয়, এখানে বসা হয়, যেটা বসে এখানে নাম সংকীর্তন করা হয়। এটা বলছে রাধা মাধব মন্দিরের ভিতরেরটা। আমি আপনাদের ভিতরটা দেখাচ্ছি। এখান থেকে টাওয়ার করা আছে, টাওয়ার করে উপরে ওঠা যায়, উপরে উঠে উপর থেকেও সব নিদর্শন দেখা যায় মন্দিরের উপরে ওঠার। এই সেই বিশাল বহুল মন্দির, যার এক্সপেন্স খরচা প্রায় 5.5 কোটি টাকা মতো। এখান থেকে এনারা কাজ করছেন। চলুন আমরা আগে আপনাকে বিগ্রহটা দেখাই, ভিতরটা দেখাই। বিগ্রহে দেখিয়ে এই আমাদের রাধা মাধব দেখতে পাচ্ছেন, এই যে রাধা মাধব দেখছেন, বিরাট বড় মন্দির এটা। মন্দিরের এইদিকে একটা গেট আছে, এখান দিয়ে যদি দেখাই পুরোটা আসবে না মন্দিরের। প্রচুর বড় ভেতরের এন্ট্রি এরিয়া। আপনারা সামনেটাতে যদি দেখেন, এখানে প্রচুর বড় মন্দির।